স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পুনর্নির্মাণ, মেরামত ও সংস্কারের লক্ষ্যে তৎকালীন ডিপিআই এর অধীনে একটি ইঞ্জিনিয়ারিং সেল গঠিত হয়, যা ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট নামে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে ২০০২ সালে এই ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নামে নামকরণ করা হয়। ইইডি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন সারা দেশে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবরাহের কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সহ 10টি বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো নির্মাণ করেছে এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর কাজ চলমান আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের কাজও ইইডি কর্তৃক চলমান রয়েছে। এছাড়া নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকা ৩,০০০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 4 তলা, 5 তলা, 6 তলা ভবন নির্মাণ ও আসবাবপত্র সরবরাহের কাজ করে যাচ্ছে। এছাড়া বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মিত ৩,২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান ভবনের কাজও চলমান রয়েছে। পাশাপাশি 18টি পলিটেকনিক আধুনিকায়ন ও মহিলা পলিটেকনিক সহ 27টি নতুন পলিটেকনিকের কাজ চলমান আছে। ইতিমধ্যে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হয়েছে। আরও 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের কাজ চলমান রয়েছে। বর্তমানে 100টি উপজেলায় 100টি নতুন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন কাজ প্রায় সমাপ্তির পথে। আরও 329টি উপজেলায় নতুন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি 64টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নান্দনিক অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশের প্রাকৃতিক দুর্যোগপূর্ণ উপকূলীয় এলাকা, দুর্গম পাহাড়ি জনপদে, হাওর বেষ্টিত এবং বন্যাপ্রবণ এলাকায় পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী র্যাম্প সহ ভবন নির্মাণ করা হচ্ছে। 70টি পোস্ট গ্রাজুয়েট কলেজের 26টি 10 তলা ভবন সহ মোট 219টি এবং সারা দেশে বিভিন্ন কলেজে 1605টি আইসিটি ভবন নির্মাণ করেছে। বর্তমানে মাদ্রাসা শিক্ষার সুযোগ সম্প্রসারণকল্পে আরও 1800টি মাদ্রাসার 4 তলা ভবন নির্মাণের কাজ সমাপ্তির পথে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাচিত 200টি সরকারি কলেজের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এবং 323টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভৌত অবকাঠামোর উন্নয়ন কাজ চলমান রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইতিমধ্যে ৩,৮২১ জন জনবল নিয়ে এগিয়ে চলেছে। ইইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় 9টি, নির্বাহী প্রকৌশলীর কার্যালয় 65টি, উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ে 494টি বিদ্যমান আছে। জুলাই 2024 বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে সারা দেশে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে শহর থেকে প্রত্যন্ত এলাকায় একই রকম সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা অবকাঠামো নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অনবদ্য ভূমিকা রেখে চলেছে। জুলাইয়ের বিপ্লবে শহীদ আবু সাঈদ এবং মুগ্ধ সহ হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তার সাথে অনগ্রসর এলাকায় সমান সুযোগ রেখে নতুন ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সরকারের সকল নির্দেশনা প্রতিপালনে বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের দিক নির্দেশনায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সিনিয়র সচিব মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী মহোদয়ের কর্মতৎপরতায় এই অধিদপ্তরের মাঠ পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় শহর থেকে প্রত্যন্ত এলাকায় নান্দনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।